রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ যদি কারোর লাগে, রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাদের যদি লাগে, সেক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো। আমি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের বিগত 7-8 বছরের পিডিএফ তোমাকে দিয়ে দিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের বিগত 6-7 বছরের প্রশ্নের পিডিএফ তোমাকে দিয়ে দিব। তুমি সেই প্রশ্নের পিডিএফ নিয়ে তুমি দেখতে পারো এক্সাক্ট রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে কোন জায়গা থেকে প্রশ্ন করে এবং এক্সাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তুমি যে সাজেশন খোঁজো, কিন্তু তোমার কারোর সাজেশন লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাক্ট কোন জায়গা থেকে প্রশ্ন করে এ ইউনিটে, এই ইউনিটে। এরপর তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের প্রশ্ন প্রশ্ন ব্যাংক যখন দেখবা, তখন নিজেই প্রশ্ন প্যাটার্ন বুঝে যাবা যে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এইসব জায়গা থেকে প্রশ্ন করে, তার মানে আমার এই টপিক গুলো আমার অ্যাডমিশনের বই থেকে পড়তে হবে। তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের প্রশ্ন দেখবা, ধরো বাংলার কথাই বলি, তখন তুমি দেখলে যে রাজশাহী ইউনিভার্সিটি প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন করে, রাজশাহী ইউনিভার্সিটি সন্ধি থেকে প্রশ্ন করে, রাজশাহী ইউনিভার্সিটি কারক থেকে প্রশ্ন করে, সমাজ থেকে প্রশ্ন করে, বানান থেকে তাদের প্রশ্ন কোনোবার মিস যায় না। তো এগুলো দেখে তুমি তোমার ধারণা হয়ে গেল, তখন তুমি অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেলতে পারবা। বা তুমি যখন দেখলে যে বিরোচন অংশ দেখি, তো বিরোচন অংশগুলো আমার কোত্থেকে পড়তে হবে, বিরোচন অংশ যদি ভালোভাবে পড়ি তার মানে আমি 4-5 মার্ক পেয়ে যাচ্ছি। তার মানে তুমি বিরোচন অংশ সম্পর্কে ধারণা নিলে, দেখলে প্রশ্ন কোনগুলো বারবার আসে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, তোমার ওইগুলো তোমার অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেললে। মেমোরাইজিং পার্টের মধ্যে দেখলে তুমি দেখলে যে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, তোমার হচ্ছে যে স্পেলিং থেকে 1-2টা প্রশ্ন আসে, প্রিপজিশন থেকে 1-2টা প্রশ্ন আসে, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 1-2টা প্রশ্ন আসে। তুমি ওইগুলো থেকে দেখে ফেললে, দেখে ধারণা নিলে, তারপর পড়লে। গ্রামাটিক্যাল বিষয়গুলো ধারণা নিলে, পড়লে। সাধারণ জ্ঞান অংশে তুমি দেখলে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করে, দেখি তো আমি। তো তুমি সাধারণ জ্ঞান টপিক গুলো দেখলে, তারপরে তুমি অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেললে। তুমি একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের প্রশ্ন এইভাবে তুমি দেখে ধারণা দিতে পারলে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশ কয়েকবার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে, তো তুমি দেখতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে, প্রশ্ন ব্যাংক নিয়ে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের বি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ অনেককেই দিয়েছি। তোমাদের মধ্যে অনেকে প্রশ্নের পিডিএফ আমাদের কাছে চেয়েছিলে, আমরা দিয়েছি। তো এক্ষেত্রে এখন তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্নের তোমার পিডিএফ যদি লাগে, তুমি আমাকে বলতে পারো, আমি তোমার প্রশ্নের পিডিএফ গুলো দিয়ে দিব। আমাকে মেসেজ দিতে হবে, আমার ফেসবুক পেজে মেসেজ দিবা যে ভাইয়া প্রশ্নের পিডিএফটা দেন, আমি প্রশ্নের পিডিএফটা তোমাকে দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যেদিন তুমি আমার কাছে পিডিএফটা চাইবা, একটু ওয়েট করতে হবে, মানে একটু টাইম লাগতে পারে। যেদিন তুমি আমার মেসেজ দিবা সেই দিনই তুমি পিডিএফ পাবা, মানে আজকে দিলে আজকেই পাবা, কালকে দিলে কালকেই পিডিএফটা পেয়ে যাবা। কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ আমরা অনেককেই পিডিএফ দিচ্ছি বা অনেক ভিডিও বানাচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, সব মিলে একটু মানে টাইম লাগতেছে, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা বা আধা ঘন্টা, বা কাউকে আমরা মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি। মানে একটু মানে সবাইকে দিতে গিয়ে একটু টাইম লাগতেছে। তো কেউ যদি মানে একটু দেরিতে পাও, তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করবা, মানে একটু ওয়েট করতে হবে। আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, যেদিন তুমি আমার মেসেজ দিবা সেদিনই পিডিএফটা পেয়ে যাবা। এ ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের প্রশ্নের পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব। অনেকে বলতে পারে ভাইয়া এটা কি ফ্রি নাকি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি, তোমার একটাও দেওয়া লাগবে না, তোমাকে জাস্ট দিচ্ছি, তুমি ধারণা নিবা। তোমাকে যে এটা পড়তে হবে মানে মানে মুখস্থ করতে হবে এমন না, তুমি জাস্ট তোমাকে দিব, জাস্ট ধারণা নিবা যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটির কোন জায়গা থেকে প্রশ্ন আসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিআরডি ইউনিটের কোন জায়গা থেকে প্রশ্ন আসে। যেহেতু তোমাদের সামনে বড় 2টা পরীক্ষা রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, কিন্তু রাজশাহী ও জগন্নাথ অনেকেরই টার্গেট রয়েছে। সেক্ষেত্রে তুমি আমাকে মেসেজ দিলেই আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। একটু মানে যেদিন মেসেজ দিবা একটু অপেক্ষা করবা, মেসেজ দিয়ে তুমি পিডিএফটা পেয়ে যাবা। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে, যদি তোমার বন্ধু বান্ধবরা যদি কারো না থাকে পিডিএফ পেতে পারে।